হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি বা কদু চিংড়ির একটি রেসিপি। আমরা এই লম্বা লাউটাকে কদুই বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। লাউ চিংড়ি বা কদু চিংড়ি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নেব। আজ আমরা সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব মুড়ি পেঁয়াজ। আজ আমরা মুড়ি পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। এই পেঁয়াজের টেস্টটা তো সম্পূর্ণ আলাদাই। যারা খান তারা অবশ্যই জানেন, যারা খান না এইভাবে এই ছোট পেঁয়াজের তরকারি করে খাবেন। এগুলো হয়তো ছাড়াতে একটু ঝামেলা, কিন্তু টেস্টটা দ্বিগুণ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব একেবারে ঝাঁঝরি করে রাখা আলু ও অল্প করে বরবটি দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না বরবটি ও আলুটা ভাজা হয়ে আসে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। বরবটি ও আলুটা ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু আমরা আগে থেকে ভাজি না। এই কদুর তরকারি বানালে আমরা এই মশলার সঙ্গেই চিংড়ি মাছটা ভেজে নিই। তার টেস্টটা আমার মনে হয় একটু আলাদাই হয়। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লঙ্কা ও জিরে বাটা। এখানে আমরা তেমন কোনো মশলা অ্যাড করব না। এই লঙ্কা ও জিরে বাটা ও লবণ ও হলুদ দিয়েই রান্নাটা আজ করব। একেবারে অল্প মশলা দিয়েই আজ রান্নাটা করব। জিরে ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা কদু দিয়ে ভালো করে নেড়ে নেব। কদু দিয়ে ভালো করে নেড়ে নেব। এই কদুতে কিন্তু প্রচুরই জল বের হয়, তাই সময় নিয়েই এই রান্নাটা করে নিতে হবে। কদু দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা মাখো মাখো হওয়া পর্যন্ত ভালো করে রান্নাটা করে নেব। এইভাবে গ্রেভিটা শুকনো হয়ে আসলে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের লাউ চিংড়ি বা কদু চিংড়ি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।